সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মেধা যাচাই 2025-এর কভার পেজ অর্থাৎ উপরে OMR শিট সঠিকভাবে কিভাবে পূরণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এসো এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিই। এই এমআর শিটটি পূরণ করার জন্য সর্বপ্রথম আমাদের যা লাগবে তা হচ্ছে একটি কালো কালির বল পেন। তাছাড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই যে একটি এমআর শিট দেখতে পাচ্ছ, যার তিনটি অংশ রয়েছে, উপরের একটি অংশ, মাঝের একটি অংশ আর নিচের একটি অংশ। এই মাঝের এবং নিচের অংশে তোমাদের কোনো হাত দেওয়া লাগবে না। তোমাদের যা করতে হবে, এই উপরের অংশের বিষয় কোড, রোল নাম্বার এবং পরীক্ষার্থীর নাম, এই তিনটি অংশ পূরণ করতে হবে। উপরে যে দেখতে পাচ্ছ যে কালো কালির চতুর্ভুজ এবং বৃত্ত, অর্থাৎ এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। তোমাদের চারটি বিষয় কোড থাকবে। অ্যাডমিট কার্ড বা প্রশ্নপত্রে যে বিষয় কোড থাকবে তা উপরে এই ফাঁকা জায়গায় ইংরেজিতে লিখে সুন্দরভাবে তোমরা এই গোল পূরণ করবে। মনে করো যে আমরা বাংলা বিষয়ের বিষয় কোড লিখব। বাংলা বিষয়ের বিষয় কোড মনে করো আমাদের 1 বা 1। তাহলে এই 1-এর যে গোলটি সুন্দরভাবে পূরণ করতে হবে, দেখে নাও। আর এই গোলটি এমনভাবে পূরণ করতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে, সম্পূর্ণ গোলটি কালো কালিতে যেন ভরাট হয়। এরপরে রোল নাম্বারে ঘরে দেখতে পাচ্ছ যে 1 2 3 4 5 6 7 7 অঙ্কের একটি ঘর রয়েছে। 7টি ঘরে আমাদের এই 7 অঙ্ক বসিয়ে আমাদের গোল পূরণ করতে হবে। যদি আমাদের 7 অঙ্কের কম থাকে তাহলে ডান দিক থেকে পূরণ করে বাম দিকে 0 দিয়ে আমাদের এই রোল নম্বরের ঘর পূরণ করতে হবে। আমি যে কোনো একটি রোল নম্বর বসিয়ে পূরণ করে দেখাচ্ছি। এই জায়গায় 5 4 0 3 9 1। এখন আমাদের উপরের সংখ্যা দেখে দেখে আমাদের কি করতে হবে, এই গোলগুলো পূরণ করতে হবে। প্রথমে রয়েছে কত, 7। এই যে 7-এর যে গোলটি সুন্দরভাবে পূরণ করতে হবে, কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না। এরপরে 5 আছে, 5 আমরা দেখে দেখে এইভাবে সুন্দরভাবে পূরণ করব। তারপরে আছে কত, 4 আছে, এই 4 পূরণ করলাম, দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে 0 আছে, 0 এইভাবে পূরণ করতে হবে। এই যে গোলটা, এই গোলটা পূরণ হয়ে গেলেই হবে। এরপরে 3-এর গোলটি আমাদের এইভাবে পূরণ করতে হবে। তারপরে 9 পূরণ হয়ে গেল। এরপরে আছে আমাদের 1, এইভাবে সুন্দরভাবে কালো কালি দিয়ে আমাদের গোলটি পূরণ করতে হবে। এরপরে পরীক্ষার্থীর নাম ঘরে আমাদের কি করতে হবে, নাম লিখতে হবে। যেমন আমরা একজন শিক্ষার্থীর নাম শেখ আরজু লিখলাম। এই বক্স এবং এই বক্সটিতে তোমাদের কোনো হাত দেওয়া লাগবে না। এই জায়গায় ইনভিজিলেটর কাজ করবে। এখানে অতিরিক্ত উত্তরপত্র যদি তোমরা নাও তাহলে তোমাদের উত্তরপত্র দিয়ে ইনভিজিলেটর একটি গোল পূরণ করবে। তারপর হচ্ছে কি যে ইনভিজিলেটর এখানে স্বাক্ষর এবং তারিখ লিখবে। এই হলো তোমাদের পরীক্ষার এমআর শিট পূরণের বিষয়। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো।